ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। ভেরিফিকেশনের সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ডকুমেন্টস কী কী লাগবে থেকে আরম্ভ করে এবং কারা কারা এই ডকুমেন্টস জমা দিলেও আর রেশন কার্ড পাবেন না সেটা কিন্তু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আজকে রেশন কার্ড নিয়ে একটা বড় আপডেট কিন্তু চলে এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। রেশন কার্ড কি করে চলছিল এতদিন? গত বছরও শুনেছি 62 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। এই যে লক্ষ লক্ষ রেশন কার্ড, এরা কারা? এরা বাংলাদেশে অনুপ্রবেশকারী। কি বলছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলছে যে এই জায়গাগুলো থাকলে আপনি কোনো ধরনের রেশন কার্ড পাবেন না। একটা রেশন কার্ড পেতে যে ধরনের ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন তার মধ্যে এইগুলি একটাও থাকলে হবে না। তার মধ্যে কি বলছে? তার মধ্যে বলছে 3 or more রুমস ইন কংক্রিট ওয়াল রুফ, যেটা আপনাদের বেশিরভাগই আছে। তারপর দ্বিতীয় নম্বরে বলছে যে হ্যাভ ইউ এনি কনজিউমার গুডস লাইক 4 হুইলার, মোটরাইজড ক্যাব, এসি মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট ফেসিলিটি। তারপর বলছে হ্যাভ মোর দ্যান ওয়ান ফলোয়িং কনজিউমার গুডস, একটার বেশি যদি থাকে, ঠিক আছে। কি বলছে? এটা হচ্ছে রেফ্রিজারেটার, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন, 2 হুইলার, মোটরাইজড ভেহিকেল, একটার বেশি যদি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আরবানদের জন্য, এটা শহরের জন্যে। আচ্ছা, হ্যাভ এনি পার্সন ইনকাম ট্যাক্স পেই হলে হবে না। আচ্ছা, তারপর বলছি হ্যাভ এনি মেম্বার হ্যাজ এ গেজেটেড নন গেজেটেড এমপ্লয়ি অফ স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং অথবা অটোনোমাস বডিজ, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে শহরাঞ্চলের ক্ষেত্রে। মেন খেলা হচ্ছে কিন্তু রুরাল এরিয়ার ক্ষেত্রে। হ্যাভ মোটরাইজড 2, 3 or 4 ভেহিকেলস অর ফিশিং বোট থাকলে আপনারা রেশন কার্ড পাবেন না। হ্যাভ মেশিনাইজ 3 or 4 হুইলের এগ্রিকালচার ইকুইপমেন্ট থাকলে হবে না, মানে ট্রাক্টর বা ওই জাতীয় কিছু, ঠিক আছে। হ্যান্ড ট্রাক্টর বা বড় ট্রাক্টর এইসব থাকলে হবে না। তারপর কি বলছে? হ্যাভ কিষাণ ক্রেডিট কার্ড, 50,000-এর বেশি লিমিট যদি আপনার লোনের অ্যামাউন্টের হয় কিষাণ ক্রেডিট কার্ডে, কেসিসি লোন যেটা আছে সেটাতে, তাহলে আপনি পাবেন না। হ্যাভ এনি মেম্বার গেজেটেড গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তো পাবেনই না, ঠিক আছে। তারপর বলছে হাউস হোল্ড উইথ দ্য নন এগ্রিকালচারাল এমপ্লয়ি রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর বলছি হ্যাভ এনি মেম্বার ফ্যামিলি আর্নিং মোর দ্যান 15,000 পার মান্থ। একজনও ব্যক্তি যদি 15,000 টাকার ওপরে কেউ পায়, মানে ইনকাম করে, তাহলে কিন্তু আপনারা সেই পরিবার রেশন পাবে না। হ্যাভ এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা পাবেন না, মানে ইনকাম ট্যাক্স পে করলে। হাউস হোল্ড মোর দ্যান 3 or more রুমস উইথ পাক্কা ওয়ালস, ঠিক আছে, পাক্কা রুফ যদি থাকে তাহলে কিন্তু পাবেন না। মোর দ্যান ওয়ান এখানে কিন্তু নেই, এখানে বলছি একটাও যদি রেফ্রিজারেটর থাকে তাহলেও কিন্তু আপনি পাবেন না। হ্যাভ ওন ল্যান্ডলাইন ফোনস, মানে ব্রডব্যান্ড যদি থাকে, আপনাদের তো ল্যান্ডলাইন এখন ফ্রি, তাহলে কিন্তু আপনি পাবেন না। তারপর বলছে হ্যাভ 2 acres or more ইন্টিগ্রেটেড ল্যান্ড অ্যাট লিস্ট 2 ইন্টিগ্রেটেড ইকুইপমেন্ট, তাহলেও পাবেন না। হ্যাভ 5 acres more ল্যান্ড ইন্টিগ্রেটেড or 2 or more ক্রপস পার সিজন, তাহলেও কিন্তু আপনারা পাবেন না। বলছে একটার বেশি যদি 2 ফসলা জমি থাকে 5 একরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা পাবেন না। তো এইগুলো হচ্ছে পুরো লিস্ট যেটা আপনারা পাবেন না। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে 15,000 টাকা পার মান্থ, যেটা 99% লোক ইনকাম করে, ঠিক আছে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড লিমিট, এটা অনেকের নেই, কিন্তু অনেকের 2 হুইলার মানে বাইক বা স্কুটি নিশ্চয়ই আছে, ঠিক আছে। সেটা বলেনি যে রেজিস্ট্রেশন হুইচ রিকোয়ার রেজিস্ট্রেশন, মানে এখানে হচ্ছে ব্যাটারির যদি থাকে, নাম্বার প্লেট যদি না থাকে, তাহলে কিন্তু তাহলে আপনারা রেশন কার্ড পাবেন। কারণ হুইচ রিকোয়ার রেজিস্ট্রেশন মানে হচ্ছে নাম্বার প্লেট আছে WB16BC যে থাকে, তাহলে কিন্তু আপনারা পাবেন না। আর যে ব্যাটারির গাড়ি হলে তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, তারপর কি বলছি? এটা যে কোনো জায়গা থেকে আমি বলছি না, এটা বলছি আমরা food.wb.gov.in, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এটা হচ্ছে ফুডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা তুলে ধরেছি। এটা হচ্ছে শহরাঞ্চলের জন্য, এটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য, মানে হচ্ছে গ্রামাঞ্চলের জন্যে। এরপরে কি বলছে? এরপরে দেখুন এই যে সাইটটা, ঠিক আছে, এইখানে যে সাইটটা, এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হলে তবেই কিন্তু আপনি রেশন পাবেন বলেই দিয়েছি। এটা হচ্ছে অটো এক্সটেনশান, ঠিক আছে। এই যে সাইটটা, এইটা হচ্ছে আপনার এইগুলো থাকলে হবে না। অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেখুন বলেই দিয়েছে, এগুলো থাকলে আপনারা এক্সক্লুড হয়ে যাবেন, মানে বাদ পড়ে যাবেন,
ঠিক আছে, তারপরে কি বলছে এখানে, বলছে সাবসিডাইজ ফুড গ্রেন, কি কোম্পানির মানে কি কোম্পানি মানে কি ধরনের কার্ড থাকলে কি আপনি পাবেন সেটা বলতে চাইছে এখানে। ঠিক আছে, কি বলতে চাইছে সেটাই এখানে লক্ষণীয়। দেখুন এখানে পজ করে দেখি AAY যেটা সেন্ট্রালের কার্ড সেটা কত কিলো করে পাবে। RKSY 1 এবং RKSY 2 হচ্ছে রাজ্য সরকারের, যেটা কিনা 5 কিলো পার হেড করে RKSY 1 পাবে, আর RKSY 2 হচ্ছে মধ্যবিত্তদের জন্য 2 কেজি করে পাবে। ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। এই ভেরিফিকেশানের লিস্ট আপনাদের বাড়িতে অবধি যাওয়ার আগে আপনারা নির্দিষ্টভাবে আপনারা নিজের যে রেশন কার্ড সেটা নিজের থেকে ফিল আপ করুন এবং সতর্ক থাকুন। ঠিক আছে, এখানে স্পেশাল টাইপ বাদে যে ধরনের রেশন কার্ড পাওয়ার যোগ্য যারা তারাই যেন অ্যাকচুয়াল পায়। ভেরিফিকেশান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।